ইতিমধ্যে জানতে পেরেছেন যে সাভার থানার হেমায়তপুর এলাকার দক্ষিণ শ্যামপুর এলাকায় জলিলের বাড়িতে আমাদের ডিএমপি ঢাকার বোম ডিসপোজাল ইউনিট এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এর আগে ডিএমপির সিটিটিসির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়তপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয় এবং এই বাড়িতে সেই গত 1 তারিখে ভাড়া নিয়ে এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ্য কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। আমাদের সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখন কি বাড়িটি ঘিরে রাখছে? হ্যাঁ, বাড়িটি আমাদের থানা পুলিশ সহ বোম ডিসপোজাল ইউনিট চারদিকে সুরক্ষার জন্য ঘিরে রাখছে এবং এই জায়গাটা যাতে সোয়াটার টিম ঘিরে রাখছে যাতে এখানে সাধারণ কোনো মানুষের এবং কোনো জানমালের ক্ষতি না হয় এই লক্ষ্যে তারা ঘিরে রাখছে। উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে। এই হেমায়তপুর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে আরো উদ্ধার অভিযান চলছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এই পর্যন্ত কি পাওয়া গেছে? এই পর্যন্ত এখনো উদ্ধার অভিযান চলছে। আচ্ছা, আপনারা দেখছেন বিভিন্ন জাতীয় গান পাউডার, সায়ানাইড সহ বিস্ফোরক তৈরির বিভিন্ন উপাদান এগুলো পাওয়া গেছে। এখন আমরা একজন আইসা বলছে যে আমাদের ফ্যামিলি আছে, আমরা ভাড়া নিতে চাই। পরবর্তীতে এখন আপাতত আমরা 2 জন থাকবো, 2টা ছেলে। ওনারা থাকার পরে ওনাদের ওয়াইফকে নিয়ে আসা হবে যেহেতু, তাই আমরা ভাড়া দিচ্ছি এখানে। তারপরে 4 দিন যাবত ওনারা আসছে। তারপরে যে এখন প্রশাসন দেখতে পাইছে, হঠাৎ করে ওনারা আসছে, আইসা বলতেছে ওরা নাকি সন্ত্রাসী। আমরা তো এটা জানতাম না। এনআইডি কার্ড নিছি, নাম্বারে কথা হয়েছে, সরাসরি একজনের সাথে কথা হয়েছে। আমরা জানতে পারছি যে ওরা ফ্যামিলি নিয়ে আসবে, ওনাদের বাচ্চা কাচ্চা আছে, এখানে স্কুলে পড়াবে। যেহেতু এরকম ডিটেলস দিয়েছে ওনারা, তার জন্য আমরা ওনাকে ভাড়া দিয়েছিলাম। এখন আমরা তো জানি না তার ভিতরে কিরকম অবস্থা। এখন সে ভিতরে যেমন খারাপ তেমন তার আমরা আশা করি নাই। আমরা ভালো ভাইটা তাদেরকে ভাড়া দিয়েছিলাম। এখন ওনাদের ভিতরে কি আছে আমরা তার বলতে পারি। এখন কি উদ্ধার হলো এখান থেকে? যে আমিও জানি না। এখানে প্রশাসন আছে, ওনারা ঘেরাও দিয়ে রাখছে, ওখানে বর্তমানে যাইতে না বলছে। তাই আমরা এখনো জানি না যে কি আছে না আছে। এখন পর্যন্ত আমি জানি না। বাড়ি কি আপনাদের? হ্যাঁ, আমাদের।